হোমিওপ্যাথি ওষুধগুলো প্রোস্টেট গ্রন্থি বৃদ্ধি এবং প্রোস্টাইটিস সহ বিভিন্ন প্রোস্টেটিক সমস্যার জন্য ভীষণ কার্যকরী চিকিৎসা দিয়ে থাকে। এই ওষুধগুলো যেমন প্রোস্টেট গ্রন্থির আকার, আকৃতি বৃদ্ধির অগ্রগতি রোধ করে, ঘন ঘন প্রস্রাব করা, বারবার প্রস্রাব করার তাগিদ, প্রস্রাব প্রবাহে বাধা, প্রস্রাব আটকে যাওয়া, মূত্রাশয় পুরোপুরি খালি না হওয়া ইত্যাদি সমস্যাগুলোকে দূর করতে সাহায্য করে। প্রোস্টেটের আকার কমাতে পারে। তেমনি একজন পুরুষ প্রোস্টাটাইটিসে আক্রান্ত হলে বারবার প্রস্রাব করার অনুভূতি, যৌনাঙ্গ, পেলভিক এলাকা, পেরিনিয়াম, কুস্কিতে ব্যথা, বেদনাদায়ক বীর্যপাত, প্রোস্টেট গ্রন্থির প্রদাহ প্রভৃতি উপসর্গগুলো দূর করতে সাহায্য করে। দীর্ঘস্থায়ী প্রোস্টাটাইটিসের সমস্যা নিরাময় করতে সাহায্য করে। হোমিওপ্যাথি ওষুধগুলো প্রাকৃতিক পদার্থ দিয়ে তৈরি, সম্পূর্ণ নিরাপদ ও পার্শ্ব প্রতিক্রিয়াহীন, ফলে যে কোনো দীর্ঘস্থায়ী রোগের সমস্যাকে গোড়া থেকে নির্মূল করতে সক্ষম। নমস্কার বন্ধু, শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে নতুন রোগের বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব, বিষয়টি হচ্ছে পুরুষের প্রোস্টেট জনিত সমস্যা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের প্রোস্টেট গ্রন্থি বেড়ে গেলে কি কি সমস্যা হয়ে থাকে, প্রোস্টাটাইটিস হলে কোন কোন লক্ষণ ও উপসর্গগুলো দেখা যায় এবং হোমিওপ্যাথিতে এর কি প্রতিকার আছে, এই সকল বিষয় নিয়ে। কাজেই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্য সমৃদ্ধ হতে চলেছে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে হয়তো আপনিও উপকৃত হতে পারেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আপনার একটি লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহ জাগাবে। ভিডিওটি বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন, হয়তো তাদেরও উপকারে আসতে পারে। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ। তো বন্ধুরা, বিষয়টি শুরু করছি। প্রোস্টেট হলো একটি ছোট গ্রন্থি যা পুরুষের ক্ষেত্রে দেখা যায়। প্রোস্টেট সাধারণত আখরোটের আকারের মতো হয়। এটি বীর্যের মধ্যে একটি তরল মিশ্রিত করে যা শুক্রাণুগুলিকে রক্ষা করে। গ্রন্থিটি মূত্রনালী বা নলকে ঘিরে থাকে যা মূত্রাশয় লিঙ্গের ডগা দিয়ে প্রস্রাব বের করে। প্রোস্টেট বড় হওয়ার সাথে সাথে মূত্রনালী সংকুচিত হতে পারে। মূত্রনালীর এই সংকীর্ণতার কারণে কিছু পুরুষের প্রোস্টেট বেড়ে গিয়ে প্রস্রাব করতে সমস্যা হতে পারে। বয়স বাড়ার কারণে পুরুষদের মধ্যে প্রোস্টেট গ্রন্থির হাইপারট্রফির সাধারণ লক্ষণ। 50 বছরের বেশি বয়স্ক পুরুষদের ক্ষেত্রে এটি একটি স্বাভাবিক সমস্যা যার কারণ বার্ধক্য। এই অবস্থাকে বিনাইল প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া বা বিপিএইচ বলা হয়। বিপিএইচ হলো একটি ক্যান্সারবিহীন অবস্থা, তবে এটি কখনো প্রোস্টেট ক্যান্সারে পরিবর্তিত হওয়ার সম্ভাবনা থাকে। প্রোস্টেট হাইপারপ্লাসিয়ার কারণ: বার্ধক্যজনিত কারণ, অর্থাৎ 50 ঊর্ধ্ব পুরুষের মধ্যে প্রোস্টেট গ্রন্থি বৃদ্ধির সম্ভাবনা 50% বেশি, তবে 40 বছর পেরোলেই সতর্ক হওয়া উচিত। বয়স বাড়ার সাথে সাথে পুরুষ হরমোনের ভারসাম্যতার কারণে প্রোস্টেট কোষের বৃদ্ধি বাড়তে পারে। কোনো পুরুষের পারিবারিক ইতিহাসে বিপিএইচ এর সমস্যা থাকলে তার ক্ষেত্রেও বর্ধিত প্রোস্টেট থেকে সমস্যা হওয়ার ঝুঁকি বেশি থাকে। অত্যাধিক মোটা হওয়া বা স্থূলতা বিপিএইচ এর ঝুঁকি বাড়িয়ে তোলে। এছাড়া ডায়াবেটিস বা হৃদরোগের সমস্যা থাকলে বিপিএইচ এর ঝুঁকি বাড়তে পারে। বর্ধিত প্রোস্টেটের লক্ষণগুলো কি কি? প্রস্রাব শুরু করতে অসুবিধা, ঘন ঘন প্রস্রাব করার তাগিদ, বিশেষ করে রাত্রিবেলা বৃদ্ধি পায়, প্রস্রাব প্রবাহের ধারা ক্ষীণ হওয়া, প্রস্রাবের পরেও ফোঁটা ফোঁটা প্রস্রাব করা, মূত্রাশয় পুরোপুরি খালি না হওয়ার অনুভূতি, মূত্রনালীর সংক্রমণের ক্ষেত্রে প্রস্রাব করার সময় ব্যথা ও জ্বালাপোড়া করা এবং এর সাথে রক্তপাতও হতে পারে। প্রোস্টাটাইটিস হলো প্রোস্টেট গ্রন্থির প্রদাহ বা ব্যথা এবং ফুলে যাওয়া। প্রোস্টাটাইটিস তীব্র ও দীর্ঘস্থায়ী হতে পারে। এর প্রধান কারণ হলো ব্যাকটেরিয়া সংক্রমণ এবং অব্যাকটেরিয়াল কারণ। ব্যাকটেরিয়া সংক্রমণ: মূত্রনালীর কিছু সংক্রমণ যেমন ইউটিআই প্রোস্টেটে প্রবেশ করলে প্রদাহ সৃষ্টি হতে পারে। কিছু ক্ষেত্রে গনোরিয়া এবং ক্লামাইডিয়ার মতো যৌনবাহিত সংক্রমণের ফলে প্রোস্টাটাইটিস হতে পারে। অব্যাকটেরিয়াল কারণ: এই ধরনের প্রোস্টাটাইটিস কোনো ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে হয় না। এটি কিছু ক্ষেত্রে আঘাত, চাপ বা স্নায়ুর জ্বালা থেকে ঘটতে পারে। প্রোস্টাটাইটিসের লক্ষণ ও উপসর্গ: প্রোস্টাটাইটিসের প্রধান লক্ষণ ও উপসর্গগুলো হলো প্রস্রাব করার সময় ব্যথা বা জ্বলন্ত সংবেদন, ঘন ঘন প্রস্রাব হওয়া যা রাতের বেলায় আরো বৃদ্ধি পায়, অত্যাধিক প্রস্রাবের ইচ্ছা, এছাড়া দুর্বল প্রস্রাব প্রবাহ, পেলভিক কুস্কি, অন্ডকোষ, পেরিনিয়াম অঞ্চলে ব্যথা যন্ত্রণা, প্রস্রাব করার সময় অসুবিধা, এছাড়া বেদনাদায়ক বীর্যপাত, বমি বমি ভাব বা বমি, জ্বর আসা, ঠান্ডা লাগা, ঘোলাটে প্রস্রাব বা সাথে রক্ত থাকতে পারে এবং মাঝে মাঝে প্রস্রাবে দুর্গন্ধ হতে পারে। বর্ধিত প্রোস্টেট বিপিএইচ এর গ্রেড বলতে কি বোঝায়? বিনাইন প্রোস্টাটিক হাইপারপ্লাসিয়া 3টি গ্রেড রয়েছে এবং এই গ্রেডগুলো
দেখে রোগের অবস্থা নির্ণয় করা যায়। গ্রেড 1 এটি বর্ধিত প্রোস্টেটের প্রাথমিক পর্যায়। এক্ষেত্রে প্রোস্টেট গ্রন্থির সামান্য বৃদ্ধি হয় এবং প্রস্রাব সংক্রান্ত কিছু সমস্যা দেখা যায়। গ্রেড 2 এটি প্রোস্টেট বৃদ্ধির মাঝারি উপসর্গ সৃষ্টি করে, যেমন ঘন ঘন প্রস্রাবের বেগ, রাত্রে প্রস্রাব বেশি হওয়া, প্রস্রাব শুরু করতে সমস্যা, থেমে থেমে প্রস্রাব হওয়া, মূত্রাশয় পুরোপুরি খালি না হওয়া প্রভৃতি। গ্রেড 3 এটি বিপিএইচ এর একটি গুরুতর অবস্থা, যেখানে প্রোস্টেটের বৃদ্ধি খুব তীব্র হয় এবং প্রস্রাবের স্বাভাবিক প্রবাহে খুবই বাধার সৃষ্টি করে। প্রস্রাবের শেষে ফোঁটা ফোঁটা প্রস্রাব পড়ে, প্রস্রাব ধারণে অক্ষমতা, রাত্রে প্রস্রাব বৃদ্ধি হয়, প্রস্রাব ধারা ক্ষীণ হয়, প্রস্রাব বা রক্তাক্ত প্রস্রাবের সাথে ব্যথা, যন্ত্রণা প্রভৃতি উপসর্গগুলো দেখা যায়। বন্ধুরা, এবারে আসছি বর্ধিত প্রোস্টেট গ্ল্যান্ড এবং সিস্টেটাইটিসের সকল সমস্যা দূর করতে একটি কার্যকরী হোমিওপ্যাথি ড্রপ সম্পর্কে। ড্রপটি হলো এসবিএল প্রোস্টোনাম ড্রপ। এই ড্রপটিতে থাকা ওষুধগুলো হলো সেভালসেরুলেটা 2x। সেভালসেরুলেটা প্রোস্টেটের সমস্যাগুলোর জন্য অত্যন্ত কার্যকরী একটি ওষুধ, যা বর্ধিত প্রোস্টেট সহ প্রদাহযুক্ত প্রোস্টেটের চিকিৎসা দিয়ে থাকে। প্রোস্টাটাইটিস রোগীদের রাত্রে ঘন ঘন প্রস্রাবের সমস্যা, অবিরাম প্রস্রাব করার তাগিদ, প্রস্রাব করার সময় অসুবিধা বা মূত্রনালীতে জ্বালাপোড়া করা প্রভৃতি দূর করে থাকে। চিমাফেলা আম্বেলাটা 3x। প্রস্রাব করার প্রবল ইচ্ছা, প্রস্রাবের সময় শুরুতে অসুবিধার জন্য চিমাফেলা একটি কার্যকরী ওষুধ। অল্প প্রস্রাব, দুর্গন্ধযুক্ত প্রস্রাব, মূত্রাশয় থেকে মূত্রনালীর অগ্রভাগ পর্যন্ত ব্যথা, এইসব ক্ষেত্রে চিমাফেলা ভালো কাজ দিয়ে থাকে। ক্লেমেটিস এরেক্টা 3x। প্রোস্টাটাইটিসের ক্ষেত্রে যৌনাঙ্গে ব্যথা নিয়ন্ত্রণে ক্লেমেটিস দারুণ সাহায্য করে। অন্ডকোষ এবং কুষ্কিতে ব্যথা, যা স্পর্শে ও হাঁটাচলায় বৃদ্ধি পায়, বীর্যপাতের সময় লিঙ্গে জ্বালাপোড়ার ব্যথা উপশম করতে সাহায্য করে। কোনিয়াম ম্যাকুলেটাম 3x। প্রস্রাব করতে অসুবিধা হয়, প্রস্রাব করার পর জ্বালা ও ব্যথা অনুভূত হয়। প্রোস্টাটাইটিসের ক্ষেত্রে বেদনাদায়ক বীর্যপাত নিয়ন্ত্রণে কোনিয়াম বিশেষ ভূমিকা পালন করে। পেরিডাব্রাভা 3x। এই ওষুধটি ফোঁটা ফোঁটা প্রস্রাব, কিডনি থেকে উরু পর্যন্ত ব্যথা, রক্ত মিশ্রিত প্রস্রাব, মূত্রাশয় পাথর প্রভৃতি দূর করতে সাহায্য করে। পালসিটলার নিগ্রিকান্স 3x। এই ওষুধটি পেলভিক বা সোনি অঞ্চলের ব্যথা এবং পেরিনিয়ামের ব্যথা সহ প্রোস্টাটাইটিসের ক্ষেত্রে ভালো কাজ করে। এবারে বলছি ওষুধ খাওয়ার নিয়ম। এই প্রোস্টোনাম ড্রপটির 15 ফোঁটা করে 8 কাপ জলসহ দিনে 3 বার খাবার খাওয়ার আধ ঘন্টা আগে কিংবা আধ ঘন্টা পর খেতে হবে। এই ওষুধটি যদি নিয়মিত কয়েক মাস সেবন করা যায়, তাহলে অবশ্যই বর্ধিত প্রোস্টেট গ্ল্যান্ড, প্রোস্টাটাইটিস সহ প্রোস্টেট গ্ল্যান্ডের সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।